বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে মেছড়া গ্রামে আতঙ্কের এক নাম হয়ে উঠেছে বিদ্যুতের লাইন। অনেকদিন আগে ওই গ্রামে ইলেকট্রিকের তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল এক যুবকের। এবার ওই একই গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক মহিলা এবং শুধু তাই নয়, মৃত্যু হয়েছে একটি গরুরও। ভারতী বাগদি নামে আহত ওই মহিলা বলেন, হঠাৎ করে গরুটি বিকট জোরে চিল্লাচ্ছিল। গরুর এমন আওয়াজ শুনে ছুটে যায় সেখানে। গরুটার গায়ে হাত রাখতে ইলেকট্রিকের শক খায়। তারপরে চিল্লাচিল্লি করে গ্রামবাসীদেরকে ট্রান্সফরমারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলেছিলাম। এখন অসুস্থ হয়ে পড়ার কারণে হাসপাতালে যেতে হচ্ছে। এদিকে ওই গরুটা মারা গেছে বলেই জানান তিনি। কি হয়েছিল আজকে, ঘটনাটা কি ঘটেছিল? গরুটা চিচালো গাঁ করে গাঙ্গালো, আমরা ছুটে গেলাম, যেমনি গরুটা গায়ে হাত দিয়েছি এমনি ঝিঁটকে চলে গেলাম ঠিক বলে। আমরা বলছি যে গরুটা শর্ট করছে, যে তেমনি পাশে নদীকে চেঁচি ডাকলাম যে তাহলে গ্যাংটা নামাও শর্ট করছি। মাটিটা প্রথমেই পা দিয়েছি, এমনি তাহলে কিছুতে কামড়ি দিল। তারপর যখন যেমনি হাত দিয়েছি তেমনি গোটা গা হাত ঝিমঝিম করে যে ছিটকে ফেলিয়ে দিল। ছিটকে যে পড়ে গেছি, দেখো গা হাতগুলো কাঁপছে, ঝিনঝিন করছে। হাসপাতাল যাচ্ছে দেখাতে। আপনি কি আহত হয়েছেন আজকে? হ্যাঁ, হাত পা গুলো খাল আসছে, ঝিনঝিন করছে। এই যে ডান হাত দুটো বাঁ হাত দুটো। আর গরুটা কি মারা গেছে? হ্যাঁ, গরুটা মারা গেছে। আপনার নাম? ভারতী। ভারতী কি? ভারতী বাগদি। কয়েকদিন আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা যুবকের মৃত্যু, তারপরে একইভাবে আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুর মৃত্যু এবং একজন মহিলার অসুস্থ হওয়ার খবর পেয়ে গ্রামে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বারবার একইভাবে দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজে বাধা দেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, ইলেকট্রিক দপ্তরের গাফিলতির ফলে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে। যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ হয়েছে তাকেও এখানে এসে সমস্ত কাজ ঠিক করতে হবে, না হলে এত সহজে আমরা ছাড়বো না। গ্রামে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তাদেরকে আটকে রেখেছেন, কাজ করতে দিচ্ছেন না, কি অভিযোগ আপনাদের? যে লাইন বাগিয়ে গেছে সে আসুক, যে লাইন করে গেছে সে এসে বাগিয়ে দিয়ে যাক। ভালো কন্ট্রাক্টর সে এসে, একটা মানুষ মরলো, সে তার দুটো ছেলে একটা বউ, সে তারা কি করবে এবারে? হ্যাঁ, ওই জন্য আমরা যে কন্ট্রাক্টর এসে এই ক্ষতিপূরণ দিয়ে যাক, লাইন বাগিয়ে দিয়ে যাক, ভালো করে দেখে দিয়ে যাক। আমাদের এইটুকু বক্তব্য। আর কিছু কি জন্য এইসব হচ্ছে? লাইন খাঁচানো ভুল হয়ে যায়, কোথাও শর্ট হচ্ছে, লাইনে আর্থিক দিকে শর্ট হয়ে মানুষ মরছে। কি দুর্ঘটনা ঘটেছে আপনার? একটা মানুষ মরে যায়, আবার আগে একটা গরু মরে যায়। হ্যাঁ, আবার একটা মানুষ অসুস্থ হয়ে যায়, আবার কবে কি হবে বলা যাবে কি না বাগালে? আপনারা কি ইলেকট্রিক অফিসের লোকজনদের কাজ করতে দেননি? হ্যাঁ, আমরা কাজ করতে দিই না, আসুক ভালো করে চেক করুক, তারপরে কাজ হবে। নাহলে আবার তো হবে পরবর্তীকালে, একবার বাগিয়ে দিয়ে যায় তার ফলে এই অবস্থা আবার তো হবে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটে যায় যে একটা গরু মরে যায়, একটা মানুষ অসুস্থ হয়ে যায়, গরুটা শর্ট দিয়ে যায়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আসুক, ভালো করে লাইনটা চেক করুক, দিয়ে লাইনটা ঠিক করে দিয়ে যাক। আর এই ক্ষতিপূরণটাও চাইছি। এইগুলো হলো, এইগুলো কোথা থেকে পাওয়া? এই যে একটা গরিব মানুষ খেটে খায়, তার সংসারটা কে দেখবে কাছে? অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি, কিন্তু গ্রামবাসীরা আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। কাজের কি গাফিলতি হয়েছে তা না দেখা পর্যন্ত কিছুই বলতে পারছি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তিনি বিষয়টি দেখছেন। মেছড়া গ্রামে আপনাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আটকে রেখেছে কেন? আটকে রেখেছে বলতে, এখানে প্রবলেম ইলেকট্রিকের হচ্ছে, কিছুদিন ধরে যাবত হচ্ছে। আর হচ্ছে তোমার এইখানে একটা আজকে গরু মারা গেছে, সেই হিসেবে জানাইছে আমাদেরকে, আমরা এসেছি, কিন্তু এখন আপাতত আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। যতক্ষণ না যে কন্ট্রাক্টর কাজ করেছে, যে কোম্পানি কাজ করেছে কেবলের কাজ, যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কাজ করতে দেবে না বলছে। এই গাফিলতিটা কাদের? বারবারই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাদের গাফিলতি? গাফিলতিটা কাদের বলবো, এখন না দেখা পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না কিছু। গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাইয়ের সমস্যা বডি হয়ে যাচ্ছে, তার ফলে এই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনা কেন হলো ইলেকট্রিক অফিস থেকে? এইটার ব্যাপারে কোম্পানির লোক কাজ করেছে, তো কি কাজ করেছে না করেছে না দেখা পর্যন্ত তো বলতে পারবো না আমরা, যতক্ষণ না কি প্রবলেমটা বটে। এখন তো আমরা কাজ করি না, এখনো পর্যন্ত কাজ করতে দেয় নাই। এবার শর্টটা কোথা থেকে আসছে আমাদেরকে দেখতে হবে, না দেখা পর্যন্ত আমরা বলতে পারছি না। গত কয়েকদিন আগেও তো একজন মারা গিয়েছে। হ্যাঁ, মারা গেছে। তারপরে বিদ্যুৎ দপ্তরের একটা গাফিলতি রয়েছে বলে মনে করছেন আপনারা? এটা কি করে বলি বলুন তো একবার। এখন কি বলছে গ্রামবাসীরা? কি বলছে গ্রামবাসীরা? এখন বলছে আপাতত যে কোম্পানি কাজ করেছে, সেই কোম্পানির লোক না আসা পর্যন্ত আমাদেরকে কাজ করতে দেবে না, লাইন বন্ধ আছে। তারা বলছে এসএস কেও আসতে হবে এখানে। আমরা সাহেবকে জানাইছি, সাহেব দেখুন।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।